নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে যাব বাপের বাড়িতে। তো সকাল সকালই আজকে উঠেছি, তো রান্না করে নিচ্ছি। কি রান্না করব চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি। পাঁচ তরকারি আর ভাজা আর একটু মাংস করেই চলে যাব। সব জোগাড় করে রেখে দিয়েছি, এবার রান্না করে নিচ্ছি। সর্বপ্রথম মাংস। মেয়ে একটু ভাত খেয়ে যাবে, কেন যেতে যেতে অনেকটা দেরি হবে। মা একা বাড়িতে কেউ নেই, তো আমি আজকে যাব। লক্ষ্মী পুজো হয়ে গেছে, এইবার মায়ের ঠাকুর মায়ের কাছে দিয়ে আসছি রাধা গোবিন্দকে। বিজয়া দশমীর প্রণামও করা হয়ে যাবে, এক কাজে দু কাজ হয়ে যাবে। মাংস বসিয়ে দিয়েছি, প্রতিদিনের মতন যেই রকম মাংস রান্না করি সেইভাবে আজকে মাংসটা রান্না করব। নুন দিয়ে দিলাম মাংসের মধ্যে, এই পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা হওয়ার পরে মাংসগুলো দিয়ে দিয়েছি। আজকে মাংস রান্না করার কারণ হলো দাদা বাজারে যায়নি, যেতে নাই করলাম আমি। আজকে বাজারে গেলে আবার দেরি হয়ে যাবে, বাজার থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে যায়, তো রান্নাও দেরি হয়ে যাবে। যেহেতু আমি বেরোবো বলে তার জন্যই মাংস ঘরে ছিল। মাংস আমার মেয়ে ভালোবাসে, তাই জন্য মাংসটাই আগে বানিয়ে নিলাম। তো চলুন, মাংস কিন্তু আমার যেইভাবে আপনারাও বানান আমিও সেইভাবে বানিয়ে নিলাম, একদম কষা কষা করে। আলু দিইনি, আলুও ঘরে ছিল না, তার জন্য দিইনি। একটা আলু ছিল, ওটা রান্না করব একটু পাঁচ তরকারি। মাংস দিয়ে খুব একটা দাদাও ভালোবাসে না খেতে, আমিও ভালোবাসি না। মেয়েটা আবার মাংস ভালোবাসে, তো মেয়েকে খাবার দিয়ে দিলাম, দাদাকেও খাবার দিয়ে দিলাম। দাদা এখনই চলে যাবে দোকানে, আর এরই মধ্যে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এবার মাথাগুলো একে তেলে ভেজে নিলাম, আগে যে উচ্ছে ভাজলাম এই উচ্ছে ভাজার তেলে। আজকে মাথাগুলো দিয়ে ডাল করব। ডালও সেদ্ধ হয়ে গেছে আমার, তেজপাতা শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম, মাথাগুলোও ভাজা হয়ে গেছে। আজকে ফ্রিজগুলো খালি করে দিলাম, যা যা মাছ ছিল মাংস ছিল সব বার করে দিলাম। আবার সামনে শনিবার আসছে, শনিবার আসলে তো বাজার আমাদের হয়ই, আপনারা তো জানেন। তো তখন আবার দাদা অনেক রকমের মাছ নিয়ে আসবে, তখন আবার ফ্রিজে রাখার জায়গা নেই। একেতেই মা মাছ দিয়েছে যে ইলিশ মাছ, সেটাতেই ফ্রিজ জুড়ে রয়েছে, অনেকগুলো মাছ রয়েছে। একটা তো কেটে খেয়েছি, দেখলেন আপনারা পুজোর সময়, এখনও 4টে মাছ রাখা আছে। এবার বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কখন যে নোনা দেব বুঝতেই পারছি না। নোনা দিলে দাঁড়িয়ে থাকতে হবে, আর আমার ছাদের মধ্যে বিড়াল ওঠে, কোনো একটু মানে মাছটা নোনা দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে স্টিল, তো তার জন্য আর দেওয়াও হচ্ছে না। আবার বৃষ্টি তো পড়ছেই, সকালে না হলেও বিকালে বৃষ্টি পড়ছে। এই মুষলধারা বৃষ্টি কিন্তু কালকেও পড়লো, দেখলেন প্রচুর বৃষ্টি হয়েছে। চলুন, আমার ডালও কিন্তু সম্বার হয়ে গেছে, ডালও আমি নামিয়ে নিলাম। এবার একটু পাঁচ তরকারি করে নিই, সবজি ঘরে অনেকটাই ছিল। পাঁচ তরকারিটা করব একটু অন্য ধরনের, কিন্তু আজকে পাঁচ তরকারি বানাবো। কে কে এরকম পাঁচ তরকারি খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি কিভাবে রান্না করলাম দেখুন, সেই যে মাছ রান্না করেছিলাম, এই লেজা আর পাশের একটুখানি ছিল মাছ, একটু কালো জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা অনেকটা। এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য একটু ভেজে নেব, ভেজে নিয়ে এবার সবজি ঢেলে দেবো। অনেক রকমের সবজি তাতে দিলাম, পটল, আলু, ঝিঙা, বরবটি, যা ছিল ঘরে সব দিয়ে দিলাম। দিয়ে একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম। দেখুন, এর মধ্যে কোনো কিন্তু জল দেব না আমি। এবার নেড়ে চেড়ে এটাকে যতক্ষণ না হয়ে আসে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো। যেহেতু আমি ইলিশ মাছ দিয়েছি লেজাটা, ইলিশ মাছের গন্ধ কিন্তু খুব ভাল লাগে এই পাঁচ তরকারিতে। দিলাম একটু জিরের গুঁড়ো, এবার দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢেকে দেবো যতক্ষণ সেদ্ধ হয়ে না আসে। নুন টুন সবই দিয়ে দিলাম একদম। এই রকম তরকারি খেতে বন্ধুরা খুব ভাল লাগে, মানে একদিন খেয়ে দেখবেন এইভাবে রান্না করে, অসাধারণ লাগে খেতে। আমাদের তো খুব ভাল লাগে। এই কদিন ধরে পুজোর সময় শুধু মাংস মাছই খাওয়া হয়েছে, সবজি সেরমভাবে খাওয়া হয়নি, তার জন্য আজকে সবজিটা রান্না করে নিলাম। রাতেও তো এসে খেতে হবে। এই যে আজকের রান্না হলো পাঁচ তরকারি, একটু পেঁপে সিদ্ধ দিয়েছি, দাদার শরীরটা খুব একটা ভালো না তার জন্য। আর এই উচ্ছে ভাজা আর ডাল।
ডাল তো আমাদের লাগেই প্রতিদিন, ডাল ছাড়া আমাদের খাওয়া হয় না। আর এখানে মাংস। তো এবার চলুন, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি মায়ের কাছে। মেট্রোতে উঠে পড়েছি। মেট্রোতে উঠে দেখি মেট্রো একদম ফাঁকা। কারণ কেন ফাঁকা? কারণ হচ্ছে এখন কিছুদিন ধরে ওই নিউ গড়িয়া লাইন ফাটল ধরা পড়েছে, এখানে সারাই করছে বলে নিউ গড়িয়া সব ট্রেন যায় না, মহানায়ক উত্তম কুমার অবধি স্টপেজ বলে, তার জন্য এই মেট্রোটা অনেকটাই ফাঁকা নিউ গড়িয়ায়। তো তার জন্যই কিন্তু এটা ফাঁকা আছে। এই মহানায়ক উত্তম কুমার অবধি এসে আবার এটাকে ব্যাক করে দক্ষিণেশ্বরের দিকে। আর এখানে দেখুন ওর মধ্যে জানেন কি থাকে? ওর মধ্যে থাকে হচ্ছে তেল, ওই তেলের কন্টেনার। এগুলো দেখেছেন? মালগাড়ি যেগুলো বলা হয় সেগুলি দক্ষিণেশ্বরের মধ্যে দাঁড়িয়ে আছে। চলুন, বাড়িতে তো চলে আসতে বেশিক্ষণ সময় লাগেনি। মেট্রো একদম ফাঁকা, আর একটা মেট্রো যাচ্ছে দেখুন। এই সিন দেখতে কিন্তু খুব ভালো লাগে, আমার মেয়ে খুব ভালোবাসে এরকম দেখতে। আর এখনকার নতুন মেট্রোতে কিন্তু সব দেখা যায়, ওইখান থেকে গ্রিন লাইন, ইয়েলো লাইন কোথা থেকে কোথায় দিকে গেছে এগুলো সব দেখা যায়। নওপাড়া থেকে দমদম দিয়ে স্টেশনটা শুরু হয়েছে, সেটাও কিন্তু এই নওপাড়া থেকে যাওয়া যায় আমাদের। নওপাড়ার পরে দুটো স্টেপ পরে আমাদের বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেও মার কাছে কিছু খেয়ে দিয়ে, মা যে পুজো করেছে লক্ষ্মী পুজো, সেই বিশাল বড় একটা আগ দিয়ে পুজো দিয়েছে। আমাদের মধ্যে কলা বউ থাকে, মানে কলা বউ দিয়ে পুজো দেয় মা, আর সরা, আর এরকম গোটা আখ লাগে। আর এই আখ মা তো এখন খেতে পারবে না, ওই জন্য বললো তুই নিয়ে যা। তো আমি নিয়েছি, নিয়ে টিয়ে গুছিয়ে মায়ের কাছে গেলেই অনেক কিছু দিয়ে দেয়, গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এই এবার মেট্রোতে উঠবো, সন্ধে হয়ে গেছে। আর চাঁদখানা দেখুন, দেখেছেন? পূর্ণিমার চাঁদ তো, ওই জন্য এরকম লাগছে, কি যে ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আর আখ নিয়েছি, এখন খাচ্ছি। আমার দাঁত আছে তাই আমি আখ ছুলে খাচ্ছি। আমার মেয়ে তো আখ খেতে ভালোবাসে, ওকে রস খাওয়াই, ও আবার এইরকম চিবিয়ে খেতে পারে না। আমরা ছোটোবেলা থেকে এরকম খেয়ে অভ্যস্ত, তো আমাদের অভ্যাস আছে। আমার বাবা এরকমই বিশাল বড় বড় আখ নিয়ে আসতো, আমরা খুব খেতাম। তো আমি আখ খেতে থাকি। বন্ধুরা, ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।